খাবারের গাড়ির নিচে লুকিয়ে জেল থেকে পালালেন সাবেক সেনা সদস্য ড্যানিয়েল আবেদ খলিফ। 4 দিন লন্ডন জুড়ে রুদ্ধশ্বাস খোঁজার পর তাকে বন্দি করতে সক্ষম হয়েছিল ব্রিটিশ পুলিশ। দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে যাওয়া সাবেক এই ব্রিটিশ সেনা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন। তিনি ইরানি গোয়েন্দা সংস্থাকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছেন। এমন অভিযোগে আজ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে 23 বছর বয়সী ড্যানিয়েলের জেল থেকে পালানোর ঘটনা আলোড়ন তুলেছিল ব্রিটেন জুড়ে। ওই সময় ড্যানিয়েল আবেদ খলিফ নামের ওই কারাবন্দী একটি খাবার ডেলিভারি ভ্যানের নিচে করে জেল থেকে পালিয়ে যায়। এরপর তিনি নিজেকে লুকিয়ে কখনো শপিং করেন, কখনো আবার গ্রোসারি শপে যেয়ে কেনাকাটা করেন। জেল থেকে পালানোর পর দেশ জুড়ে ড্যানিয়েলকে খুঁজতে অভিযান শুরু হয়। অবশেষে তাকে পাওয়া গিয়েছিল লন্ডনের একটি পার্কে। আদালতে বলা হয়, কারাগারের রান্নাঘরে লুকিয়েছিলেন ড্যানিয়েল। এরপর খাবার ডেলিভারি ভ্যানের নিচে নিজেকে বেঁধে ফেলেন। সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে দেখা গেছে যে একজন রাঁধুনির পোশাকে তিনি সেখান থেকে পালিয়ে যান। 2019 সালে সেনাবাহিনীতে যোগ দেন ড্যানিয়েল খলিফ। আদালতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উলউইচ ক্রাউন কোর্টের জুরি ব্রিটেনের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং সন্ত্রাসবাদ আইন লঙ্ঘনের দায়ে 23 বছর বয়সী ড্যানিয়েল খলিফকে দোষী সাব্যস্ত করে। প্রসিকিউটররা বলেছেন, বিশেষ বাহিনীর কর্মকর্তাদের নাম সহ ইরানি গোয়েন্দা সংস্থাকে বিপুল পরিমাণ সীমাবদ্ধ এবং গোপনীয় তথ্য সরবরাহ করার পরে ড্যানিয়েল গুপ্তচর হতে চেয়েছিলেন। এটি একটি নিন্দনীয় খেলা। ড্যানিয়েল সাক্ষ্য দিয়েছেন তিনি ইরান সরকারের লোকদের সাথে যোগাযোগ করেন। তার শেষ পর্যন্ত ব্রিটেনের ডাবল এজেন্ট হিসেবে কাজ করার ইচ্ছে ছিল। তিনি আদালতে জুরিদের বলেন, আমি আমাদের জাতীয় নিরাপত্তা আরও এগিয়ে নিতে আমার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চেয়েছিলাম। আসামি পক্ষের আইনজীবী গুল নওয়াজ হুসেন বলেন, জেমস বন্ড হওয়ার জন্য ড্যানিয়েল খলিফের আকাঙ্ক্ষা ছিল নির্বোধ বোকামি। তিনি 007-এর চেয়ে একটু বেশি স্কুবিডু হতে চেয়েছিলেন। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।